পরশুদিন আরও আমাদের এখানটা বালিগঞ্জ প্লেসে আমি থাকি, এই বালিগঞ্জ এরিয়া তো পরশুদিন আরও বেশি আমার মনে হয় শব্দবাজি ফেটেছে। তবু পুলিশ তৎপর ছিলেন। কি এবার আমার একটাই বক্তব্য, পুলিশ প্রশাসন কি করবে বলুন তো? মানে একটা জিনিস তো, মানে মানুষ নিজের, আমরা ছোটোবেলা থেকে শুনেছি আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়, সেটা বোধহয় এখনকার। আমি দেখছিলাম, আমি ছাদে উঠে বাজি দেখতে, আতশবাজি যেটাকে বলে, আকাশে দেখতে ভালো লাগে। দুটো বাড়ির মধ্যে আমাদের এখানে প্রতিযোগিতা হয় আর কি, সেটা দেখার মতো হয়। আমি দেখেছি ভান্টু আমার যে গ্রেট ডেনটা রয়েছে, ওকে নিয়ে ও কিন্তু প্রচণ্ড লাস্ট 3 দিন ধরে আর কি মানে টেরিফাইড হয়েছিল, এক্সট্রিমলি, মানে খুব রেগেছিল, চিৎকার করছে, মানে কি করলে এটা থামবেও বুঝতে পারছে না। আমি তো, আমার মাও ছিলেন দীর্ঘদিন অসুস্থ, মাকেও দেখেছি একই রকমভাবে বিব্রত হতে। এবং আমি না সবসময় মনে করি যে এটা পুলিশ প্রশাসন আইন কেউ কিচ্ছু করতে পারবে না যতক্ষণ আমরা নিজেরা সচেতন হব। আমরাও বাজি পুড়িয়েছি জানেন তো, আমরা ভীষণ আনন্দ করেছি, আমরা সেই ভিডিও শেয়ারও করেছি, ইচ্ছে করে শেয়ার করেছি যে দেখুন আমরা কত আনন্দ করছি উইদাউট শব্দবাজি ছাড়াও আনন্দ হয়। রং মশাল, ফুলঝুরি, কত তুবড়ি, কত রকমের বাজি রয়েছে। এবং আলোকমালা, আকাশে আলোকমালা দেখতেও কত ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে ফানুস ওড়ানো, এগুলো কত রকমভাবে আনন্দ করা যায়। সেখানে কিন্তু ভান্টু, মানে আমার যে কুকুর, সে সামিল ছিল। ও নিজেও খুব, মানে চরকি যখন জ্বালাচ্ছে ও চরকির সাথে খেলছে। এমন নয় যে আলোতে ওর আপত্তি আছে, আমি দেখলাম ওর আপত্তিটা শব্দতে। এবং একটা দুম করে কানের কাছে ফাটলে ওরা তো এক্সপ্রেস করতে পারে না, ওরা তো কথা বলতে পারে না। এবং আমরা যেটা বোঝাচ্ছি, না না বাবা এটা কিছু না, ঠিক হয়ে যাবে, এটা কিচ্ছু কাজ করে না। আমাদের মনে হয় নিজেদের সচেতন হওয়া দরকার। এবং আমরা নিজেরা, সবার বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন, কারোর বাড়ি পেটস রয়েছেন, আর নিজেদেরও কি খুব ভালো লাগে এই যে শব্দ, এই যে এত ধোঁয়া, এত দূষণ, আমাদের কারোরই ভালো লাগে না। আনন্দটা আনন্দের মতো করে করা যায়, সেটা আমি কিন্তু দেখিয়েছি, আমার মতো আরও অনেকে করেছেন। এবং আমি দেখেছি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওরাও কিন্তু মানে কি বলবো, আতশবাজি, বাজি পোড়ায়, আনন্দ করে, পার্টি করে, হই হই করে, খাওয়া দাওয়া করে। কিন্তু কোথাও তো আমরা এরকম শব্দবাজি দেখি না। মানে শিক্ষাটা তো এই জন্যই, আমরা শিক্ষিত যত হচ্ছি, আমার মনে হয় কোথাও মনে হচ্ছে যে পকেট যত গরম হচ্ছে তত মেজাজও গরম হচ্ছে। আর এটাও তো ওরা বোবাজি, ওরা বলতে পারে না, অসুবিধাটা সেই জায়গায়। এবং ওদের সবথেকে বড় কথা, ওদের কোনো চ্যানেল নেই, ওরা ভোট দেয় না, ওরা অনেক কিছুতে মানে ব্রাত্য। তো ওদের কথা তো আমাদেরই বলতে হবে। আমরা অনেকবার আবেদন করেছি টেলিভিশন, আপনাদের চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে দয়া করে আমাদের বলাটায় কোনো কাজ দেয় না। শুধু এটা যখন দেখি, আমরা যখন কিছু মানে হয়তো কেউ, কোনো আর্টিস্ট সিগারেট খাচ্ছেন, তখন তাকে বলা হয় এইটা আপনি কেন করলেন। আমাদের সিনেমার ওপর লিখতে হয় বড় বড় করে, ধূমপান ক্ষতিকারক। হ্যাঁ, আমরা কেননা খুব ইনফ্লুয়েন্স করে ফেলি নাকি লোকেদের, আমাদের দেখে লোকজন সিগারেট খেতে শুরু করবে। তো আমরা তো ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ বোধহয়, ইনক্লুডিং প্রসেনজিৎ চ্যাটার্জি, সবার বাড়ি সেজেছে, সবাই আনন্দ করেছে, আমরা কেউ শব্দবাজি ছাড়া আনন্দ করেছি। কই, এটা দেখে তো ইনফ্লুয়েন্স হচ্ছে না কেউ। একদম। আর পুলিশ তো বাড়িতে বসিয়ে রাখা, বসিয়ে রাখা সম্ভব। পুলিশ কে? পুলিশ তো বাইরের কেউ নয়, পুলিশ তো আমার আপনার পরিবারেরই একজন। আমাদের পরিবার থেকেই কেউ পুলিশে চাকরি করছে। তো আমাদের এমনিতেই রাজ্য প্রশাসনের পুলিশের সংখ্যা কম। আমরা এটা রোজ নিত্যদিন সংবাদ মাধ্যমের কাছ থেকে জানছি যে লোক কম আছে, যার জন্য সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হয়। তো পুলিশ একা কী করবে? পুলিশ কতজনকে অ্যারেস্ট করবে? আর অ্যারেস্ট করলে তো সমস্যাটার সমাধান হবে না। আমি এরমও বলতে শুনেছি, একজন বিশিষ্ট বড়লোক, কলকাতা শহরের নামকরা বড়লোক, আমি নাম বলতে পারবো না, তিনি আমায় বলেছিলেন যে আলম, যে আপনি এত বাজি এনেছেন, ছাতে ফাটাবেন, যদি পুলিশ আসে কিন্তু অ্যারেস্ট করবে, ওরা কিন্তু বড়লোক, গরিব লোক, প্রভাবশালী কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে নিচ্ছে। বলছে হ্যাঁ ঠিক আছে, আমার যে কাজের ছেলেটি আছে ও একদিন থেকে আসবে জেলে, ওকে আমি তার বদলে একটা বাড়ি করে দেবো। নৈতিক শিক্ষার অভাব রয়েছে। এক্স্যাক্টলি। মানে আমরা এখানে না, আমি দেখছি যে কোথাও একটা বাজি পোড়ানোর মধ্যে না, কোথাও একটা ওই জিনিসটা ক্ষমতার প্রদর্শনের জায়গা রয়েছে, যে আমার কত ক্ষমতা দেখো, আমি 10,000 টাকার একটা রকেট উড়িয়ে দিলাম এক পলকে। এটা আগেকার দিনে হতো, সেই ধারাটা রাজা রাজরাজের মেজাজ, জমিদারদের মেজাজ। কিন্তু আমার মনে হয়
আমাদের শিক্ষা তো এগিয়ে নিয়ে যাবে, পেছন দিকে যাব কেন? জমিদাররা রাজারা পেছন দিকে যে ভুল কাজগুলো করেছে সেই দিকে হাঁটবো কেন? ট্রেন বা আমাদের পথ তো সামনের দিকে হওয়া উচিত। আর লাস্টে তুমি নিজেও যেহেতু তোমার পোষ্য আছে বলে ফিল করেছো, আগেও তোমার অনেক পোষ্য ছিল, তুমি বিষয়টা জানো যে ওদের ভীতিটা নার্ভে কোথায় সমস্যা। সব থেকে কষ্ট লাগে কুকুরদের জন্য, যে কুকুররা রাস্তায় থাকে তারা না অনেকটা অ্যাকাস্টামড, মানে ওরা জানে প্রতি বছর এই সময়টা এসে গেছে, আমি ওই গলিটায় ঢুকবো, এই করবো। পাখি যারা গাছে থাকে ওদের যে কতজন হার্ট ফেল করে মারা যায় তুমি রাস্তায় দেখতে পাবে। যেখানে যে অঞ্চলে আমাদের এই বালিগঞ্জ প্লেসের রাস্তাটায় প্রচুর পাখি থাকে, আমার বারান্দাতেই 6টা চন্দনা খেতে আসে, মানে ওদের একটা ঝাঁক আছে। আমি 4 জনকে দেখতে পেলাম আজ থেকে, আমি বাকি 2 জনকে খুঁজে পাচ্ছি না। মানে আমি এখনও আসেনি, 2-3 দিন দেখবো, তার মধ্যে বুঝে যাব নিশ্চয়ই শব্দবাজির শিকার হয়েছে। ওদের হাড়টা এইটুকু, কোনোদিনও ভেবে দেখবেন আমাদের হাড়টা যদি এত বড় হয়, ওদের হাড়টা ঠিক এইটুকু, সেটা কতটা শব্দবাজির দাপট নিতে পারে। দুর্গাপুজো গেল, রাত্রিরে ঘুম হয়নি ওদের, সব গাছে গাছে তো আলো, তার ফলে সেই আলোকসজ্জার জন্য ওদের ঘুম হয়নি, শরীরটা দুর্বল হয়ে আছে, তার মধ্যে শব্দবাজিতে ওদের হার্ট একদম, কত পাখি মারা যায় আপনারা ভাবতেও পারবেন না।